টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চাঁদপুরের হাইমচরে। উপজেলার প্রায় সব পানির বরজ তলিয়েছে পানিতে। পচন ধরে নষ্ট হয়েছে জমির বেশিরভাগ পান। লোকসানের শঙ্কায় থাকা চাষিদের দাবি সরকারি প্রণোদনার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একটানা বৃষ্টি, তার উপর জলে টইটুম্বুর নদ নদী, এতে প্লাবিত চাঁদপুরের চর ও নিম্নাঞ্চল। এরই মধ্যে হাইমচরের লক্ষ্মীপুরে তলিয়ে গেছে পানের বরজ। উপজেলার প্রায় ৯০ হেক্টর বরজে পানি ঢুকে পড়েছে। এর মধ্যে পুরোপুরি নষ্ট হয়েছে ৯ হেক্টর জমির পান। চাষিদের অভিযোগ, প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের। ৪-৫ দিনকার বৃষ্টি আমার ওর কোনো রক্ষা করতে পারি না। ১ ঘন্টা ২ ঘন্টা করে কাম করছে, ১,০০০ টাকা হাজিরা দিয়ে বানটা যাইছি। ৪বার বান দিয়েছি, ৪বারে বৃষ্টি ডুবে গেছে। জন্মের পরের থেকে এই সমস্ত বন্যা আমি কোনো সময় দেখি নাই। এখন বর্তমানে যে বন্যা আমাদের দেশে হয়েছে হাইমচরে, এই বন্যাতে আমার ৫০০ পানের বোর ৩০ লক্ষ টাকার মতো মার খাইছি। ফসল রক্ষায় অস্থায়ী বাঁধ নির্মাণ সহ সাধ্যমতো চেষ্টা করেছিলেন চাষিরা, তবুও হয়নি শেষ রক্ষা। ঘুরে দাঁড়াতে দাবি জানাচ্ছেন সরকারি প্রণোদনার। পানের বটগুলা পচে গেছে গোড়াটা, এই কারণে আর কি আর করার মতন কোনো ব্যবস্থা নাই। এখন 10টা কমলা না, এখন যদি সরকার আমাকে কিছু সাহায্য করে তাহলে আমরা বাঁচতে পারি। প্রণোদনার জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছে কৃষি কর্মকর্তা। জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলে শঙ্কা তার। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে তালিকা করছি এবং যাতে নগদ টাকার অর্থে প্রণোদনা দেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু আমরা কৃষি মন্ত্রণালয়ে লিখেছি, যাতে এই পান চাষিরা যাতে পান চাষের আগ্রহটা না হারিয়ে ফেলে। জেলায় প্রতি বছর প্রায় ১,৬৪৫ মেট্রিক টন পান উৎপাদিত হয়। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।